শুরু করছি। তুমি জানো নিশ্চয়ই মানবদেহের পৌষ্টিকতন্ত্র শুরু করছি। মুখ ও গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন। মুখের মধ্যে মুখছিদ্র, মুখবিবর, পরিপাক গ্রন্থি। পৌষ্টিকতন্ত্র উন্নত প্রাণী দেহে যে অঙ্গগুলির মাধ্যমে পরিপাক, শোষণ, বহিষ্করণ ঘটে তাকেই বলা হয় পৌষ্টিকতন্ত্র। এবার আমরা আস্তে আস্তে শুরু করি। মুখমণ্ডলের বাইরে ও ঊর্ধ্ব মুখমণ্ডলের ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালের মাঝে যে ছিদ্র থাকে তাকে মুখছিদ্র বলে। কাজ হচ্ছে মুখছিদ্রের মাধ্যমে কঠিন ও তরল মুখছিদ্রের মাধ্যমে খাদ্যদ্রব্য মুখ গহ্বরে মুখছিদ্রটিকে মুখবিবর হচ্ছে। মুখছিদ্রটিকে প্রসারিত করলে যে গহ্বর দেখা যায় তাকে মুখবিবর। দাঁত হচ্ছে পরিণত মুখবিবরের ওপরের চোয়ালে 16টি এবং নিচের চোয়ালে 16টি দাঁত থাকে। মানুষের জীবদশায় দুবার দাঁত ওঠে। শৈশবে যে দাঁতগুলো ওঠে তাকে মিল্ক টিথ বলা হয়, দুধের দাঁত। পরবর্তীকালে দুধের দাঁত পড়ে যায়। 6 থেকে 7 বছর বয়সে স্থায়ী দাঁত ওঠে, পার্মানেন্ট টিথ। তো দাঁত সম্বন্ধে বললাম। দাঁত হচ্ছে পরিণত মানুষের মুখ গহ্বরে ওপরের চোয়ালে 16টি ও নিচের চোয়ালে 16টি দাঁত থাকে। মানুষের জীবদশায়
দশায় যে দাঁতগুলো ওঠে, জীবদশায় যে দাঁতগুলি ওঠে তাকে দুধের দাঁত বলে। এরবার হচ্ছে দাঁতের গঠন। থেকোডেন্ট, তারপর হচ্ছে ডাইফিওলেন্ট, আর একটা হচ্ছে হেটারোডেন্ট।